সূরা ফাতিহা না পড়লে পৃথিবীর সব মুসলমান যদি জানাজা অংশগ্রহণ করে, পৃথিবীর না হোক, বাংলাদেশের যত মুসল্লি সব যদি একজন মানুষের জানাজা অংশগ্রহণ করে আর যদি সূরা ফাতিহা না পড়ে, এই নামাজ বাতিল। বাতিল। এই জানাজায় যাওয়া আর না যাওয়া একই সমান। এটা যদি বুঝতো বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করছে, সূরা ফাতিহা পড়ে না, এটা কি বাতিল? না পড়ায় ভালো ছিল, না পড়ায় ভালো ছিল। এখানে একটা প্রশ্ন আসছে, আর একটা, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া। শুনেন, জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই ধরনের কথা যারা বলে তাদেরকে বলবেন যে একটা এরকম সহিহ হাদিস দেখাও যেখানে আল্লাহর নবী বলেছেন জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এরকম কোনো সহিহ হাদিস তো নাই। নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। মুক্তাদি সূরা ফাতিহা যদি নামাজের মধ্যে, এমনি নামাজের মধ্যেও ইমামের পিছনে না পড়ে নামাজ হবে না। ওনারা যে ফতোয়া দেন এই সংক্রান্ত কোনো সহিহ হাদিস নাই। এইটা মানুষকে বিভ্রান্ত করছেন ওনারা। চলুন, জানাজা সম্পর্কে প্রশ্ন আসছে, আজকে আমি জানাজা সম্পর্কেই উত্তর দিয়ে যাই, বাকি মাসলা অন্য কোনো সময়। তো আমি আপনাদেরকে দেখাবো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ার একটা ঘটনা আছে বুখারী শরীফে, কিন্তু এখানে উল্লেখ নাই যে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এরকম কোনো কথা উল্লেখ নাই। তো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ার একটা ঘটনা বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 178 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এই হাদিস দিয়ে তারা দলিল দেন, কিন্তু এই দলিলটা যদি আপনি পুরাটা দেখেন তখন কিন্তু তাদের আর দলিলের কিছুই সেখানে থাকবে না। এটা